What's up guys, welcome to back another brand new video. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সুইডেনে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, আসার পর বাসা কোথা থেকে পাওয়া যায় বা যে কত টাকা যদি আপনি নিয়ে আসেন দেশে থেকে, যে আপনার একটা অ্যামাউন্ট যদি নিয়ে আসেন, তখন আপনি অ্যাটলিস্ট কিছুদিন আপনি সার্ভাইভ করতে পারবেন। সো এই বিষয়ে কিছু ধারণা দিব আর আপনার সাথে শেয়ার করব আপনাদের কাজে। অনেকে কিন্তু মেসেজ দিচ্ছে, অনেকে প্রশ্ন করছে যে ভাই কত টাকা লাগবে বা কীভাবে বাসা পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। সো এই জিনিসটা আসলে ক্লিয়ার করবো। সো অনেক জিনিস আছে, ধরেন মেসেজের মাধ্যমে বা SMS এর মাধ্যমে অনেক জিনিস ক্লিয়ার করে বলা যায় না, বা কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দিলে বলা যায় না। সো তো চিন্তা করলাম আপনাদের যে কাজে আসবে এই ভিডিওটা করি। আর আপনারা যারা ধরেন রিসেন্টলি আসার প্ল্যান করছেন, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। সো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আশা করি আপনার সাথে ভালো ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করব। সো প্রথম বিষয় হলো যে আপনি বাসা কোথা থেকে ভাড়া নিতে পারেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, তখন যে ইউনিভার্সিটিতে আপনি আসবেন বা যে শহরে আসবেন, আমি যে শহরে থাকি ওটা হলো স্টকহোমে আমি থাকি। আপনি যে শহরে যে ইউনিভার্সিটি আসবেন, ওদের সাথে ধরেন আপনি কন্ট্যাক্ট করবেন। ওদের একটা স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট আছে, স্টুডেন্ট অ্যাপার্টমেন্টগুলো আপনি হয়তো 2-4 মাস 6 মাস এরকম সময় লাগতে পারে, বা কতদিন সময় লাগবে এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটি বা ওদের জায়গা যদি খালি থাকে, বা আগে থেকে অ্যাপ্লাই করতে হবে। সো আগে থেকে আপনি অ্যাপ্লাই করবেন, তখন বা ওদের সাথে মেইলে কন্ট্যাক্ট করবেন, বা ওদের বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি নিতে পারবেন। তো স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট নিতে হলে আপনি ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট নেওয়া যায়। সো এইগুলো আসলে ভাড়া কম থাকে। আর আপনি প্রাইভেটভাবে ধরেন রেন্ট নিতে পারবেন বিভিন্ন বাসা, ধরেন বাংলাদেশি কমিউনিটি থেকে। দেন আমি একটা গ্রুপ শেয়ার করব, যে আপনি যদি ফেসবুকে সার্চ করেন, আপনি যে শহরে থাকেন ওই শহরে এই রকম অনেক গ্রুপ আছে, আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, তখন আশা করি কেউ না কেউ আপনার রেসপন্স করবে। সো আমি থাকি স্টকহোমে আপনি এই গ্রুপে আপনি বাসা পেয়ে যাবেন। বেশিরভাগ এড বা বেশিরভাগ জায়গায় কিন্তু এই গ্রুপেই শেয়ার করা হয়। সো এটা আপনি চেক করতে পারেন। এইভাবে কিন্তু আপনি বাসা পেতে পারেন সহজে। আর আপনি যদি ধরেন ইউনিভার্সিটির মাধ্যমে পান, তো ভাবে ধরেন ফার্স্ট হ্যান্ড কন্ট্যাক্টে আপনি বাসা পেয়ে যাবেন। সো এটা চেক করতে পারেন আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন, যে শহরে আসবেন ওই শহরে। সো সেকেন্ড বিষয় হলো যে আপনার কত টাকা ধরেন অ্যামাউন্ট রাখতে হবে। দেন আপনি আসার পরই যেন আপনি জব পেয়ে যাবেন, বা আসার পরই যেন আপনার একটা কাজ হয়ে যায় এরকম না, অনেক সময় লাগে। 6 মাস সময় লাগতে পারে, বা আরও একটু বেশি সময় লাগতে পারে। সো এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি 6 মাস আপনি সার্ভাইভ করতে পারেন, এরকম অ্যামাউন্ট নিয়ে যদি আসেন, বা আপনার যদি ব্যাকআপ থাকে, তখন আপনার 6 মাস সার্ভাইভ করা কিন্তু সহজ হইবে। আশা করি 6 মাস যদি আপনি যে শহরে থাকবেন, আশা করি আপনি একটা না একটা কাজ পেয়ে যাবেন। সো 6 মাসের জন্য আপনি যদি, আমি বাংলাদেশের টাকা যদি হিসাব করি, একজন হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা যদি নিয়ে আপনি যদি থাকেন, 5,000-6,000 ক্রোনার আপনার রেন্ট আসতে পারে বাসার। আরও ধরেন 4,000-5,000 আপনার গ্রোসারি বা এগুলো খরচ আসতে পারে। সো মোটামুটি আপনি যদি হিসাব করেন, যে আমি আইডিয়া দিতেছি, হয়তো আপনার আরও বেশি লাগতে পারে, হয়তো বা আপনার আরও কম লাগতে পারে, বাট আপনি যদি নর্মালি কোনো জায়গায় প্রাইভেট কারো কাছ থেকে যদি বাসা ভাড়া নেন, এইরকম 5,000-6,000, আর আপনার খরচ আসবে আপনার উপর নির্ভর করে। কিন্তু আনুমানিক ধরেন আমি যদি একটা হিসাব করে, ধরেন 12,000-13,000 ক্রোনার যদি আপনার থাকে, বা 15,000 ক্রোনার এরকম যদি আপনার থাকে, তখন আপনি সার্ভাইভ করতে পারেন। তো 15,000 ক্রোনার ধরেন আমাদের দেশের 1.5 লাখ টাকার মতো, 1.5 লাখ টাকার মতো যদি আপনি কাউন্ট করতে পারেন, তো 6 মাস হিসাব করে এই পরিমাণে যদি আপনার কাছে অ্যামাউন্ট থাকে, ব্যাকআপ থাকে, তখন আপনি 6 মাসের মতো সার্ভাইভ করতে পারবেন। 1.5 লাখ যদি আপনি হিসাব করেন আপনার কাছে 6 মাস, সো আপনি 6 মাস সার্ভাইভ করতে পারেন। সো এই যদি প্ল্যান করে আসেন, তখন আপনি সহজে ধরেন আপনি থাকতে পারবেন, বা অ্যাটলিস্ট কাজ পাওয়ার আগ পর্যন্ত আপনি সার্ভাইভ করতে পারেন। তো এই ছোটো ভিডিও ছিল আপনাদের জন্য। আর আশা করি আপনারা যারা
ধরেন এই প্রশ্নগুলা করতেছেন বা জানতে চাইতেছেন যে কত টাকা লাভে কী হবে বা কী রকম প্ল্যান করা যায়, সো কিছু হলেও আইডিয়া পেয়েছেন আর আপনাদের আশা করি কিছু হলেও আপনাদের উপকারে আসছে। সো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেন না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।